ফ্রি বাইক চাইতে গিয়ে এমনটা হবে? আপনি ওটা অফ করেন, বিনা অনুমতিতে আপনি আমাকে ভিডিও করছেন, আমাকে তো আপনার আগে থেকে বলতে হবে। শুধু তাই নয়, রয়্যাল এনফিল্ড শোরুমের মধ্যে গিয়ে ডকুমেন্ট সাবমিট করা শেষ, আপনি শুধু পেমেন্টটা করলেই হয়ে যাবে। আর ওই সময় ফ্রি বাইক চাইতেই ওনার রিয়াকশন কি আসলো? আপনি যে এতক্ষণ প্রসিডিওর গুলো করলেন, আর তার সঙ্গে গোটা কোচবিহারের মধ্যে ঘোরার পর আমি কোন বাইকটি ফ্রিতে পেলাম তা দেখার আগে শুরু করছি এই শোরুমটিতে। এটা হচ্ছে আমাদের হিরো শোরুম, কিন্তু যাওয়ার আগে কাকুর কাছ থেকে শুনবো যে আমাকে দেয় কিনা। একটা ভিডিও করতেছি তো, ফ্রিতে বাইক চাইবো, আমাকে কি দেবে? ফ্রিতে আমরা পুচকাই দেই না, একটা পুচকা। এখন দেখা যাক এই শোরুমে আমাকে কি রেসপন্স দেখায়। নমস্কার স্যার, বলুন স্যার আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? স্যার বলার দরকার নেই, ছোট ভাই বলতে পারো। না না, আমাদের শোরুমে যারা ঢুকবে সবাই আমার কাছে স্যারই। ভাইও বলতে ভাইয়ের মতো, কিন্তু স্যারই বলবো। আমি তোমাকে দিদি বলছি, তুমি আমাকে ভাই। কোনো ব্যাপার না, স্যার বলার দরকার নেই। আচ্ছা আচ্ছা। আমাকে একটা বাইক লাগবে, এখানকার মোস্ট এক্সপেন্সিভ বাইক কোনটা আছে? এই মুহূর্তে আমাদের হিরোতে যেটা চলছে সব থেকে বেশি, এটা হচ্ছে এক্সট্রিম 125R। ইয়াং জেনারেশনের জন্য লুকসও ভালো আছে, দামটাও কম আছে, দেখতে পারেন। আচ্ছা, আমি যে তোমাকে বললাম যে তুমি আমাকে ভাই বানালে, আমি তোমাকে দিদি বানালাম, হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই দিদি ভাইয়ের স্বপ্ন পূরণ করে। হ্যাঁ, অবশ্যই করে, চেষ্টা করবো অবশ্যই করতে। তো আমার স্বপ্ন তুমি পূরণ করতে পারবে? যদি স্বপ্ন পূরণের মধ্যে আমার সাধ্যের মধ্যে হয় অবশ্যই করব, কেন করব না। তো আমাকে একটা ফ্রিতে বাইক দেওয়া যাবে? ফ্রিতে বাইক? হ্যাঁ, ফ্রিতে বাইক। ফ্রিতে বাইক তো হয় না ভাই, কিন্তু ফ্রিতে বাইক আমি একটা চ্যালেঞ্জ করতেছি ভিডিও, মানে ইউটিউবে চ্যানেল আমাদের আছে, সেখানে চ্যালেঞ্জ করতেছি যে আমি প্রত্যেকটা শোরুমে যাবো আর কি বলবো আমাকে ফ্রিতে বাইক লাগবে। তো তাই এখন তোমাকে বলতেছি ফ্রিতে একটা যদি বাইক হতো। তুমি তো বললে একটু আগে যে আমি দিদির মতো, তুমি আমার ভাইয়ের মতো, তো দিদি ভাইকে কিন্তু ঠকায় না। তো ফ্রিতে যেটা দেওয়া যায় না ভাই, সেটা আমি তোমাকে বলবো না, কিন্তু হ্যাঁ যেটা আমার পক্ষে সম্ভব সেটা আমি তোমাকে অবশ্যই দিতে পারবো। যেমন তুমি আমার শোরুমে আজকে এসেছো এই দুপুরবেলা রোদে কষ্ট করে, সেখানে আমি জলটা তোমাকে দিতে পারবো। জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাইক পাওয়া যাবে না। বাইকটা হবে না স্যার, বাইকটা হবে না ভাই। ঠিক আছে, আমাকে একটা জল এনে দিই। হ্যাঁ অবশ্যই, তুমি একটু বসো, তুমি এত দূর থেকে এসেছো, একটু বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ বসো ভাই, জল, বসো বসো, বসে ঠান্ডা জল খাও। আজ লাগলে কিন্তু আবার বলবে, আবার ভাববে না যে একটাই জল দিয়েছি। তুমি যত খুশি জল নিতে পারো, জল চাবি রিং দুটোই দিলাম ফ্রিতে। এই মুহূর্তে ভাই কিছু মনে করো না, আমি তোমাকে কিছু বাইকটা দিতে পারলাম না, কিন্তু জল আর চাবি রিংটা দিয়ে দিলাম। আচ্ছা, এটার জন্যই তোমাকে ধন্যবাদ। গাইস, এটা হলো R15 অর্থাৎ ইয়ামাহা শোরুম। আমি এখন এই শোরুমের মধ্যে দেখবো আমাকে ফ্রিতে বাইক দেয় কিনা। ভয় করলে চলবে না, আমাকে যেতে হবে। হ্যালো দাদা, আমাকে একটা বাইক লাগতো, R15 অথবা MT-15, যদি দেখাতে একটু। আসো চলো। ভাষণপুর এটা হবে কার্বন ফাইবার, এটার দাম আছে 2,55,000। আচ্ছা, এটা হবে R15 V4 ব্ল্যাক কালার, এটার দাম 2,25,000। এটা R15 V3, এটার দাম হবে তোমার 2,07,000। দাদা মূলত আমি একটা ভিডিও শুট করতেছি যে ফ্রিতে বাইক, এখান থেকে একটা ফ্রিতে বাইক দেওয়া যাবে? ফ্রিতে তো বাইক হয় না, তুমি ন্যূনতম কিছু টাকা ডাউন পেমেন্ট করতে পারো, ডাউন পেমেন্ট আমাদের গাড়ি অ্যাভেলেবল হয়। না, আমার কনসেপ্টটা এটাই যে আমাকে ফ্রিতে বাইক নিতে হবে। তো ফ্রিতে তো আজকাল মানুষ জলই পায় না, জলও খেতে পারে না, সেটা তো অবশ্যই। গাড়ি তো দূরের কথা। তো তুমি যদি বলো আমি রাইড দিতে পারি। বাইক রাইড হবে? R15 হবে? R15 হবে না, এমনি FZ হবে, স্কুটি হবে, R15 হবে না। যদি R15 হতো ভালো হতো। না, আরও ব্যাপার, কারণ না দামি গাড়ি না, এটা দিয়ে যাবে না। আচ্ছা তাহলে চলো। গাইস, আমার ছোট মোটো ড্রিম বাইক হচ্ছে R15 ভার্সন 4। আর ভাই উপরের ড্রিম তো আছে কাওয়াসাকির মধ্যে যে কোনো একটা। তো দাদাকে বললাম যে আমাকে R15 রাইড দিতে, রাইড দিল না। তো যাই হোক, আমাকে এখন FZ রাইড দেবে, ওইটার মধ্যে দেখবো এখন। তাও ভাই কমপক্ষে আমাকে রাইড তো একটা দেওয়া হয়েছে। তো গাইস ফাইনালি আমরা রাইড নেওয়ার জন্য FZ একটা পেয়েছি। দাদা আমি কত দূর পর্যন্ত যেতে পারবো? সামনে এটা মোড় আছে, মোড় পর্যন্ত। মোড়তে চলে আসবো? আচ্ছা। তো যাই হোক, যেটা পসিবল না সেটা করতে পারবে না তুমি, অবশ্যই যেটা পেরেছো এটার জন্য ধন্যবাদ। ঠিক আছে, কোনো ব্যাপার না, আসো আবার। অবশ্যই। গাইস, অলরেডি আমি ইয়ামাহা শোরুমের মধ্যে একটা FZ বাইকে রাইড পেয়েছি। এখন আমি যাবো বাজাজ শোরুমের সামনে। তো এখানে আমাকে যেমন করে হোক বাইক নেওয়ার চেষ্টা থাকতে হবে, মজা আসছে না আর কি বাইক রাইডে। তো চলো। হ্যালো ম্যাম, এখানকার মধ্যে বেস্ট প্রাইসের বাইক কোনটা হবে? এক্সপেন্সিভ স্যার সব থেকে টপ যেটা আছে আমাদের ডমিনার 400 আছে। আমি এই মুহূর্তে আপনাকে দেখাতে পারছি না, বাট ডমিনার 250টা দেখাতে পারছি। যদি আজকে আমি ডেলিভারি করতে চাই তাহলে কি সম্ভব হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে।
অবশ্যই হয়ে যাবে, কিছু প্রসেস আছে সেটা কমপ্লিট করলে হয়ে যাবে। আপনারা তো পয়সা ছাড়া কোনো বাইক দেন না বা পয়সা ছাড়া বাইক সেল করেন না, তো এটা কি ফ্রিতে দেওয়ার কোনো ক্যাপাসিটি আছে? ফ্রিতে বাইক অবশ্যই, ফ্রিতে যদি বাইক লাগে আমরা দিতে পারবো। আপনি চলেন, টেস্ট রাইড একটা করে নেন, তারপরে তো বাইক দেখতে হবে। মানে সম্পূর্ণ বাইকটা ফ্রিতে হবে না বা টেস্ট ড্রাইভ হবে? টেস্ট রাইড হয়ে যাবে। টেস্ট ড্রাইভ কিন্তু ফ্রিতে সম্পূর্ণ বাইকটা হবে বসে দেখুন, চালিয়ে দেখুন, কোনো অসুবিধা নেই, বাট গাড়ি তো পারচেজ করতে হয় না, ওটার জন্য তো টেস্ট ড্রাইভটা হবে জাস্ট। হ্যাঁ, টেস্ট রাইড হয়ে যাবে আমাদের। আচ্ছা, এখনই হবে? এই মুহূর্তে তো সবাই লাঞ্চ ব্রেক চলছে, কিছুক্ষণ পরে হবে স্যার, আপনাকে একটু বসতে হবে। তো বন্ধুরা আমাকে অপেক্ষা করতে বললো 30 মিনিট। আমি আর টেস্ট ড্রাইভ কি নেবো, ফ্রিতে যেহেতু পেলাম না। গোটা কোচবিহারের মধ্যে এটাই হচ্ছে টিভিএস সবচেয়ে বড় শোরুম। আমি এখন এই শোরুমে যাবো আর গিয়ে দেখবো আমাকে ফ্রিতে বাইক দেয় নাকি না বলেই তাড়িয়ে দেয়। গাইস, আমাকে নার্ভাস লাগছে এবং ভয়ও লাগছে, এত বড় শোরুমের মধ্যে ফ্রি বাইক চাইবো। হ্যালো দাদা, এই শোরুমের মধ্যে সবচেয়ে দামি বাইক কোনটি? আচ্ছা, এই মুহূর্তে আছে আমাদের RTR 310, হ্যাঁ, এটা 310 সিসির মধ্যে। আর একটা আছে আমাদের প্রিমিয়াম সেগমেন্ট, সেটা হচ্ছে 225 সিসি টিভিএস রনিং, হ্যাঁ, এটা তোমার বেস মডেল, এটা টপ মডেল। বেস মোটামুটি এক শোরুম 1,35,500 থেকে শুরু হয়। হ্যাঁ, এটা কি আজকেই ডেলিভারি করতে পারবো? দেখুন, ডেলিভারি তো এখন তো রুলস হচ্ছে RTO রুলস, যে উইদাউট নাম্বার প্লেট গাড়ি আমরা ছাড়তে পারি না। ঠিক আছে, আমাদের গাড়ি আজকে পারচেস করবেন, সম্পূর্ণ প্রসেস আমরা কমপ্লিট করে ওয়ার্কিং ডেতে 5 to 6 ডেজের মধ্যে আমাদের গাড়ি ডেলিভারি হয়ে যাবে উইথ নাম্বার প্লেট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল রুলস। ফ্রিতে হবে কি? হ্যাঁ, নাম্বার প্লেট তো অবশ্যই ফ্রিতেই হবে। না, পুরো বাইকটা ফ্রিতে হবে কি? না, পুরো বাইকটা তো ফ্রিতে পসিবল না, সেটা কি করে পসিবল? মানে আমি একটা চ্যালেঞ্জ করতেছি যে প্রত্যেক শোরুমের মধ্যে যাবো আর কি বলবো যে ফ্রিতে বাইক আমাকে লাগবে, তার জন্য তোমাকে বলছি যে আমাকে একটা ফ্রি বাইক লাগবে। হ্যাঁ, এটা কি পসিবল? ফ্রি বাইক বলতে সেটা তো কোনোভাবে সেটা পসিবল না, কোনোভাবে ফ্রি বাইক তো পসিবল না। এবার তুমি বলছো আমি গাড়ি টেস্ট রাইড করতে চাই, আমি গেছি সেই ব্যবস্থা আমি করে দিতে পারবো। টেস্ট ড্রাইভ হবে অবশ্যই, বাট ফ্রিতে হবে না। না, ফ্রিতে তো হবে না। এখন পাবো টেস্ট ড্রাইভ? অবশ্যই। আচ্ছা, তাহলে ওটাই করতে দাও, দেখা যাক আমাকে কোন বাইকের টেস্ট ড্রাইভ দেয়। তো বন্ধুরা, চলছি এখন টেস্ট ড্রাইভের দিকে। এই যতগুলো তোমার অ্যাভেলেবেল আছে, তুমি যে কোনো একটা করতে পারবে টেস্ট রাইড। এটা ব্যবস্থা করে পড়বে। ঠিক আছে, এখন আমরা রাইড নেবো এই বাইকটি। রাইড দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। গাইস, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। এখন এই শোরুমের মধ্যে ভয়ঙ্কর একটা কাজ করব, আমি সব দিক থেকে এগিয়ে যাব। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 নেওয়ার জন্য আমি সবকিছু প্রসেসে এগিয়ে যাব, মানে কাগজপত্র সবকিছুতে এগিয়ে যাব। সর্বশেষ ওনাকে গিয়ে বলবো যে আমি ফ্রিতে বাইক চাই, দেখবো তার রিয়েকশন কেমন হয়। হ্যালো ম্যাম। গুড ইভিনিং স্যার, কোচবিহার রয়্যাল এনফিল্ড শোরুমে আপনাকে অভিনন্দন। বলুন। আসলে আমাকে একটা বাইক লাগবে আজকে। আচ্ছা সেটা হচ্ছে এখানকার মোস্ট এক্সপেন্সিভ বাইক কোনটা রয়েছে বর্তমানে? স্যার, আমাদের এখানে এক্সপেন্সিভ বাইক হিমালয়ান আছে আপনার। আপনি বসুন, আমাদের যে সেলস পার্ট যে আছে সে আপনাকে দেখাবেন। বসুন প্লিজ। অবশ্যই অবশ্যই। A few moments later. স্যার, আপনি কোন মডেলটা দেখছেন? আমি দেখবো মূলত রয়্যাল এনফিল্ড 350। 350 350 এর মধ্যে স্যার আপনি কোন মডেলটা দেখবেন? আপনি হান্টার 350 দেখবেন না স্যার বুলেট 350 দেখবেন না আমাদের ক্লাসিক 350 আছে? ক্লাসিকটা Classic। ওই যে কর্নারে যেটা রয়েছে। আচ্ছা, এটা হলো মাদ্রাস রেড এন্ড এটা হলো আপনার যোধপুর ব্লু, ঠিক আছে? এটা আরেকটা মডেল আছে আমাদের মেডেলিয়ান ব্রোঞ্জ, ঠিক আছে? আচ্ছা, আর একটা আছে সিগন্যালস এর মধ্যে, যে আগে দুটো কালার ছিল সেটাকে কম্বাইন করে এখন করেছে সিগন্যালস এর মধ্যে কমান্ডো স্যার, ঠিক আছে? আর আপনি ডার্ক শেডের মধ্যে দেখতে চাচ্ছেন, এই দুটো কালার হয়ে যাবে। এগুলো কি বর্তমান সবগুলো স্টক রয়েছে? হ্যাঁ, স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের এখন। ম্যাম, কর্নারে যে বাইকটা আছে ওটার জন্য প্রসেসটা এগিয়ে যান। হ্যাঁ অবশ্যই স্যার, আপনি যে কর্নারের বাইকটার কথা বললেন সেটা হচ্ছে যোধপুর ব্লু। আচ্ছা, এই বাইকটা, ঠিক এই আছে? বাইকটা। এটা আপনার অন রোড প্রাইসটা আমি আপনাকে বলবো না স্যার, আপনাকে শোরুম প্রাইসটা বলবো। অন রোড প্রাইসটা বলবো। এটা আপনার অন রোড প্রাইস পড়ে যাচ্ছে হচ্ছে 2,34,515 টাকা। আচ্ছা, ঠিক আছে? এটার মধ্যে আপনার রোড ট্যাক্স আর ইন্স্যুরেন্সটা ইনক্লুডিং আছে, ঠিক আছে? আর আপনি যদি সাথে অ্যাডিশনাল গুলো অ্যাড করেন, যেমন ইডব্লিউ, আরএসএ আর নীল ডিপ অ্যাড করেন, তাহলে গাড়ির দাম আপনার পড়ে যাচ্ছে 2,40,284 টাকা উইদাউট এক্সেসরিজ। তো বন্ধুরা, আমাদের বাইকের সব প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে। এখন হয়তো আমার কাজ কি হয়ে গেছে? হ্যাঁ, আপনার সব ডকুমেন্টস এখানে সাবমিট হয়ে গেছে, এখন আপনি শুধু পেমেন্টটা করলেই হয়ে যাবে। আচ্ছা, যদি একটু বাইকের কাছে যেতে। অবশ্যই স্যার, চলুন। একটু আসবেন প্লিজ। বুঝতে পারছি না, আমার হার্টবিট পুরো বেড়ে চলেছে, কাগজপত্র সবকিছু।
এটাই বাইক না? হ্যাঁ স্যার, এই বাইক। এখন ক্যাশ করলে হয়ে যাবে? হ্যাঁ, এখন আপনি পেমেন্টটা করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে স্যার প্রসিডিউর। এই বাইকটা ফ্রিতে হবে না? হ্যাঁ স্যার, ফ্রিতে? ফ্রিতে? মানে আমি একটা চ্যালেঞ্জ করতেছি মূলত ভিডিওটা এইটাই, আচ্ছা যে শুরু থেকে এইটা প্ল্যান নিয়ে আমি আসছিলাম যে ফ্রিতে আমাকে কোন শোরুমের মধ্যে বাইক দেয়। ওকে। এই বাইকটি ফ্রিতে হবে না? না স্যার, ফ্রিতে তো আজকাল কিছুই হয় না, সেটা আপনি ভালো করে জানেন। তো আপনি যদি মনে করুন আপনি পুরোটা ক্যাশে আপনি করতে না চান, আপনি যদি আমাদের এখানে অনেক প্রসিডিওর আছে, আপনি যদি ফাইন্যান্সে নিতে চান একদম লো ডাউন পেমেন্টে আমাদের অপশন আছে, সেই লো ডাউন পেমেন্টে আপনি নিতে পারেন। মানে আমার ভিডিওটা হচ্ছে এটাই যে আমাকে ফ্রিতে বাইক লাগবে। নো স্যার, ফ্রিতে তো পসিবল না স্যার। আপনি যে এতক্ষণ প্রসিডিওর গুলো করলেন, তো স্যার এটা কি আপনার মানে গোছানো ছিল সবকিছু? আচ্ছা আচ্ছা, ভিডিওটা করতেছি এই জন্যই যে আমাকে কোন শোরুমের মধ্যে ফ্রি বাইক দেবে। ওকে। তাহলে হচ্ছে না? না স্যার, সরি স্যার। এত কিছু প্রসেসে এগিয়ে যাওয়ার জন্য দুঃখিত জানাচ্ছি। না না, ইটস ওকে স্যার। ভাই আমার বুক করে ধকপক 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 হচ্ছে ভাই। আমি কি করলাম? কাগজ সম্পূর্ণ এগিয়ে গেছে, সবকিছু প্রসেসে এগিয়ে গেছে, তারপরে আমি ও ভাই আমি ভাবছিলাম আমাকে হয়তো বাড়ি মেরে এখান থেকে বের করে দেবে, কিন্তু গাইস সাবস্ক্রাইব করো আর লাইক করো যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আবার এই চ্যানেলের মধ্যে আনতে পারি।